সব বাড়ির হাঁসের ডিম। এত ডিম জমিয়েছে মা। সকালের নাস্তা ডিম সিদ্ধ, চা, মুড়ি, বিস্কুট। তারপরে এই তো বাইরের পানি দেখলাম। কেঁচোর কি প্রচণ্ড অত্যাচার। নিজের হাতে নিজেদের গাছের চাল কুমড়ার পাতা ছিঁড়ে পাকোড়া ভেজে খেলাম, তালের বড়া ভেজে খেলাম। তাছাড়াও আরও অনেক কিছু করেছি। সব কিছুই থাকছে আজকের ব্লগ ভিডিওর মধ্যে। আর এই যে যত রান্না যত কিছু করেছি সব কিছু কিন্তু পিঠা থেকে শুরু করে যা যা করেছি সবই আমি খড়ির চুলায় রান্নাটা করেছি। তারপর গাছ থেকে পেয়ারা পেরে খেলাম, অনেক মজা করলাম। আর সব শেষে দাদার কাঁধে চড়ে মেয়ে আমাদেরকে অনেক দূর ঘুরিয়ে কিন্তু গাড়িতে উঠিয়ে দিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামস কিচেন বাই সুলতানা যশোর থেকে। যে যেখান থেকে দেখছেন আমার ভিডিও সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। এই তো সারাদিনের কাজকর্ম সেরে আমি একটু ভিডিও নিয়েছিলাম চুপ করে। এক কথায় সকালের নাস্তা, দুপুরের রান্না সব ওকে হয়ে গেছিলো, দুপুরের খাওয়া হয়ে গেছিলো। আসলে আমাদের এখানে তো কেউ জানে না যে আমি ভিডিও বানাই, তাই লুকিয়ে লুকিয়ে একটু একটু ভিডিও করেছি। এত ঝুম বৃষ্টি হয়েছে বাবারে বাবা, একদম চারদিকে পানি, থই থই পানি চারদিকে। দেখেই বুঝতে পারতেছেন কী পরিমাণ বৃষ্টি হয়েছে। এখন তো 3টা বেজে গেছে প্রায়। এ সময় আমি এদিকে একটু আসছি, তো দেখতেছি চারদিকে পানি আর পানি। তো ভাবলাম যে একটু চুপ করে ভিডিও করে নিই। তারপরে এই তো চাল কুমড়ার পাতা ছিঁড়ে নিচ্ছি নিজেদের গাছ। ভাবলাম কটা পাকোড়া ভেজে খেয়ে নেই। এরকম ফ্রেশ পাতা দিয়ে পাকোড়া ভেজে খেতে কিন্তু খুবই মজা লাগে। বিশেষ করে চালের গুঁড়ো দিয়ে এরকম চাল কুমড়ার পাতা যদি পাকোড়া ভাজা যায়, তা একবার খেলে বারবার খেতে চাইবেন, এরকম একটা অবস্থা। বানানোর পরে মার তো খুবই ভালো লেগেছিলো, আব্বুরও খুব ভালো লেগেছিলো, বলতেছে দারুণ লাগতেছে। তো যা হোক, এটা খাওয়া শেষে আবারও আমি কিন্তু তালের বড়াও বানিয়েছিলাম। তো এই পাতা তোলার পরে আমি আসলে পাকোড়া ভাজার ভিডিওটা কিন্তু নিতে পারি নাই, যেহেতু আব্বু আর মা বসেছিল বারান্দায়। তাই আমার রান্নাঘর আর বারান্দাটা কাছাকাছি। পরে ওরা খাওয়ার পরে যখন ভিতরে চলে গেছে তখন কিন্তু আমি তালবড়া ভাজতেছিলাম, আর এটার একটু ভিডিও আমি নিয়ে নিয়েছিলাম। এই যে তালবড়া ভেজেছিলাম। আর সারাদিন যত রান্না করেছি সব কিন্তু আমি খড়িতে রান্না করেছি। আর আজকের রান্নাটা শুধু খড়ি না, আজকের রান্নাটা কিন্তু আমি ঘষি দিয়ে করেছি। এই ঘষিটা কে কে চেনেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। আমি যে রাধে সে নাকি চুলও বাঁধে। তো রান্নাবান্না শেষে আবার একটু নিচে গেছি, দেখি এত পরিমাণ কেঁচো সব দিকে বেড়াচ্ছে, নিচে পা দেওয়ার উপায় নেই বাবা। আর মুরগিগুলা কি যন্ত্রণা, মানে সারাক্ষণ চিৎকার চেঁচামেচি করতেছে, তারা বাইরে বের হবে। তারপরেই তো ঘরে দেখতেছি অনেক ডিম জমছে। ভাবলাম যাওয়ার সময় কিছু ডিম নিয়ে যাব, আমাদের নিজেদের হাঁসের ডিম। বাড়িতে, গ্রামের বাড়িতেই একটা সুযোগ সুবিধা, ফ্রেশ জিনিস খাওয়া যায়। হাঁস মুরগি পুষলে এরকম ডিম থাকে, আরও এছাড়াও আরও অনেক ধরনের সুযোগ সুবিধা আছে। আর আমি যদিও শহরে থাকি বাচ্চার লেখাপড়ার জন্য, কিন্তু আমাকে গ্রামের জীবনটাই কিন্তু ভালো লাগে। আমার মনে হয় নিজের হাতে কোনো কিছু করে খাওয়া, লাগিয়ে খাওয়া, হাঁস মুরগি পোষা, এটা আমার কাছে খুবই ভালো লাগে। এই হলো আমাদের রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা মেন রোডে উঠে গাড়িতে চড়বো। দেখেন আমরা এখন রেডি হয়ে গেছি সব কিছু কাজ ওকে করে চলে যাওয়ার জন্য। তা দেখতেছি পুরো রাস্তাটা ডুবে গেছে। তখন ভাবলাম একটু ভিডিও নিয়ে নেই, কেউ তো নাই। পরে একটু ভিডিও করে নিলাম, কিন্তু অবস্থা দেখেন কিভাবে যাব। কোনোভাবেই যাওয়া সম্ভব না। আর ওই দূরে মধ্যখানে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আমার চাচি শ্বশুরের বাড়ি। কিন্তু ওদের অবস্থাটা আরোই ভয়াবহ খারাপ। ওরা ওই পাশেও যেতে পারবে না, ওরা এই পাশেও আসতে পারবে না। আমরা তো বিকল্প পদ্ধতি ব্যবহার করে অন্য একটা রাস্তা দিয়ে যা হোক মেন রোডে উঠতে পারবো। ওদের ভেজা ছাড়া কোনো উপায় নাই। এই হলো অবস্থা। এত পরিমাণ বৃষ্টি হয়েছে সেটা আমার যশোরবাসীর ভাই বোনের অবশ্যই জানে, কারণ তারাও দেখেছে বৃষ্টিটা। প্রচণ্ড বৃষ্টি, কোনো দিক পানি ছাড়া নাই, পানিবন্দি এক জীবন। ভয়ে কিন্তু আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি যে বাসায় চলে যাই। মেয়ের রবিবারে পরীক্ষা আছে, শুধু বারবার মা ডাকতেছিল বলেই কিন্তু আসা। তারপরেই তো মেয়েরা পেয়ারা খাবে, পেয়ারা পারবো। তো এইদিকে গুছাচ্ছি, এদিকে কিন্তু পেয়ারা খাচ্ছি, এটা সেটা নিচ্ছি, সব কিছুই করতেছি। সব নেওয়ার পরে এই তো আবার চলে আসলাম, অন্য রাস্তা দিয়ে যেতে হবে। আব্বু ওই পানির মধ্যেই কিন্তু আমাদের ব্যাগ ট্যাগ রেখে আসছে রাস্তায়। আর অন্য রাস্তা দিয়ে আমরা ঘুরে ঘুরে যাচ্ছি। তো যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত এসে গেছেন, একটি লাইক দিয়ে পুরো ভিডিওর সাথে থাকবেন।
চ্যানেলে নতুন দর্শকরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। যে কোনো নতুন ভিডিও আপলোড হওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় মতো দেখে নেবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। এটি বন্ধুরা ছোট্ট একটি লাইক, সুন্দর একটি কমেন্ট আর একটি শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। তো আজকে আমরা চলে যাচ্ছি, এখান থেকে মেন রোডে উঠে এসেছি, দেখাচ্ছি চারদিকে পানি আর পানি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।